বহরমপুরে এই প্রথম পাওয়া যাচ্ছে পেটাই পরোটা, যেটা আগে কখনোই বহরমপুরে পাওয়া যায়নি। তো আমিও শোনা মাত্র তো চলে গেছি পেটাই পরোটা খেতে। তো গিয়ে অর্ডারও দিয়ে দিয়েছি, আর ভাবলাম তোমাদের সাথেও একবার কিভাবে বানাচ্ছে সেটা শেয়ার করি। তো প্রথমেই পরোটাটাকে দেখতে পাচ্ছ অনেক বড় আকারে কিন্তু এখানে বানিয়ে নিল, আর যেভাবে পরোটা ভাজছে সেভাবেই নর্মালি কিন্তু পরোটাটা ভেজে নিয়েছে। কিন্তু পরোটাটা নর্মাল পরোটার থেকে একটু কড়াভাবে ভাজলো। ভাজার পর মেন প্রসেস, এই পরোটা ভাজানোর পর এই যে গরম অবস্থাতে কিন্তু পরোটাটাকে এভাবে কিন্তু পেটানো হচ্ছে, সেই জন্যই নাম কিন্তু এর পেটাই পরোটা। এভাবে কিন্তু পেটাতে পেটাতে তৈরি হয়ে গেল পেটাই পরোটা। তো সেই পরোটাই আমি অর্ডার দিয়ে নিলাম, আর আমার চলেও এসেছে পেটাই পরোটা। এটা 10 টাকা শ ছিল, কেজিতে 100 টাকা। তো আমি এখানে 150 গ্রাম মতো অর্ডার করে নিয়েছি। 150 গ্রামে অনেকটাই হয়েছিল, আর সাথে দিয়েছিল কিন্তু 2 পিস আলু দিয়ে আলুর দম। তো চলো এবার খাওয়া যাক, দেখি কেমন খেতে। পরোটাটা কিন্তু ছিল খুব নরম আর টেস্টি ছিল, আর আলুর দম দিয়ে কিন্তু খেতে পরোটাটা অসাম লাগছিল। তোমরা কিন্তু একবার হলেও অবশ্যই কিন্তু এই পেটাই পরোটাটা ট্রাই করো, যারা এখনও পর্যন্ত পেটাই পরোটাটা খাওনি। দেখতে পাচ্ছ কীভাবে লেয়ারে লেয়ারে পরোটাগুলো খুলে যাচ্ছে। আমার তো পরোটাটা হেভি লেগেছে খেতে। তোমরাও কিন্তু অবশ্যই যেও। আর কোথায় এই দোকানটা? এটি হলো বহরমপুর চুয়াপুর থেকে রাস্তাটা পার হতে ভাকুরের মোড় যেতে বাঁ হাতে একটা মন্দির পড়বে, তার পাশেই কিন্তু এই চৌধুরী অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কিন্তু পাওয়া যাচ্ছে বহরমপুরের ফেমাস পেটাই পরোটা। তোমরা একবার অবশ্যই গিয়ে ভিজিট করতে পারো। এখানে পরোটা ছাড়া বিভিন্ন রকম চাইনিজ আইটেমও পাওয়া যায়।